কে কার খবর নেয়? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পা আর নড়ে না, আমার আর চোখ খোলে না, আমার আর জিন্দিগির কোনো স্পন্দন নাই। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। বিকালবেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য, এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরে ভাত খাইতেছে। এরই নাম দুনিয়া, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না, আপন সন্তান, আপন স্ত্রী। তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইলাম? কার জন্য বলেন, বলেন কার জন্য? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আমার ছেলেরা, তোমরা বলো ভাই, তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো নাই, তোমার এই পরিণতি, তোমার এই গন্তব্য শেষ কোথায়? তুমি বলো ইনসাফের সাথে। তোমার বিবেককে, প্রিয় বন্ধু, 1 মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম, তুমি বলো, সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা, সারা রাত যে নর্তকীর ছবি দেখলা, এরপরে তোমার গন্তব্য কোথায়? থামবা কোথায়? তুমি কোথায় গিয়ে থামবা? তোমার পরিণতি কি? তোমার টার্গেট কি? এই নাচ, এই গান, এই ছবি, এই জেনা, এই ব্যভিচার, এই মদ, এই জুয়া, এই ফেন্সিডিল, এই ইয়াবা? আরে নাফরমান, তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে? তোরে একটা জানোয়ার ছাড়া, একটা কুকুর বিড়াল ছাড়া, একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না। তোরে একটা নর পশু বানায় দিবে। চরিত্রহীন মানুষ থাকে না, লম্পট কোনোদিন মানুষ হয় না। মদখোর, নেশাখোর, জুয়ারি, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, ফুট্টাখোর, হারামখোর, ওই মানুষ থাকে না, ওই জানোয়ার হয়ে যায়। জানোয়ার, জানোয়ার হয়ে যায় বেটা, জানোয়ার হয়ে যায়। যে কপাল সেজদা দেয় না, সে কপাল, যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এজন্য যে কপাল সেজদা দেয় না, সে মানুষ নয়, শয়তান। শয়তান বেটা, তুই বেটা শয়তান, শয়তান। এটা একটা ছোট্ট কথা আগে বুঝেন, সবাই বুঝতে ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার, মানে ওয়াহি নাজিল করছেন। আল্লাহর কথা মানেই ওয়াহি। তো প্রথমবার যখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন, তো সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা প্রথমেই বলে দিছেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক। মূসা, আমি তোমার রব, আমি তোমার মহান মালিক আল্লাহ। তুমি ফাখলা'না আলাইকা, তোমার 2টা জুতা খুলে ফেলো, 2টা জুতা খুলে ফেলো। আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি, বলতেছি, তা মনোযোগ দিয়ে শোনো। তাহলে এখন কি বোঝা গেল? তাফসীরের মধ্যে আছে, জুতা খুলতে বললেন কেন? প্রশ্ন হলো, জুতা খুলতে বললেন কেন? কথা বললে বলবে। তো আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, মূসা, আমি রব্বুল আলামিনের কথা শুনবার আদব, জুতা খুলে বসা। এই জন্য আদব শিখাইছেন, আদব শিখাইছেন। কোরআন সুন্নাহর ইলমের মধ্যে, কোরআন সুন্নাহর জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি, সেটা হলো আদব। 2টা জিনিস একসাথে গঠন করতে হয়।
এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায়, একটা হলো ইলম আর একটা হলো আদব। এজন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায়, তো বাচ্চার অজু গোসল, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলনের দিকেও নজর রাখে, যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা, ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা, দস্তরখান বিছায়া খানা খায় কিনা, বাবা মাকে সালাম দেয় কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে শুধু শব্দ মুখস্থ করছে, পড়া দিছে, পড়া নিছে, এটা না, তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা, আদব শিখতেছে কিনা, আখলাক শিখতেছে কিনা, এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে। এজন্য হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ও আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। এই একটি হাদিসে নবীজি দুইটা কথা বলছে, যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। তাহলে একই সাথে বলছে নবীজি, আল্লামানি রব্বি আদ্দাবানি রব্বি, আল্লাহই আমাকে ইলম শিখিয়েছেন, আল্লাহই আমাকে আদব শিখিয়েছেন। কেন নবীজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন? কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন? মনে করেন এই যে প্রতিটা নড়াচড়া, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, নবীজির প্রতিটি স্থিরতা, প্রতিটা নড়াচড়া সবটাই আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা। তিনি সাহাবীদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয়, কেমনে হাঁটলে ভালো হয়, না না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। এটা আল্লাহর কোরআনের মজলিস, বরকতময় মজলিস। এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত হবে, এটা আদব। সবাই যারা মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটা জানে, কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা, কুয়াশা, নিচে বরফ। মুসা আলাইহিস সালামের স্ত্রী, ওই যে শোয়াইব আলাইহিস সালামের মেয়ে, যাকে তিনি 10 বছর পরে বিয়ে করে আনতেছিলেন, উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল। এই সময় মুসা আলাইহিস সালাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন। স্ত্রীকে বলছে, ইন্নী আনাস্তু নারা, আমি একটু আগুন তালাশ করে আনি, যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু সেঁক দাও, তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগবে। মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল, তাহলে বোঝা গেল এত ঠান্ডা, এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বললেন, আগে জুতা খোলো। অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল, কিন্তু এরপরও আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে শুন। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না। জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন না, বরং জুতা খুলে পিঠ সোজা রাইখা, মাথা নিচের দিকে নোয়াইয়া, 2 হাঁটু উপরের দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন। নবীজি নিজে বলতেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ, একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায়, আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই। ভাইয়া, আদব, আদব অনেক বড় জিনিস। আল আদাবু খাইরুন কুল্লু, আদব পুরাটাই কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। তোমরা তো বাংলাটা বুঝলা না, জুতা যেহেতু খুলবা না ভাই, তো বাইরে চলে যাও। আশ্চর্য মানুষ। না না, অনেকের আছে গাদ্দারি স্বভাব, যে আমি যেমনি আছি এমনি শুনবো। এটা সিধা করতে হবে। জিন্দেগি যদি সোজাই না হয় তো বললাম কারে, বললাম কাকে? শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে,
একজনের জনপ্রিয়তা আছে, একজনের সুর আছে, একজনের টান আছে, একজনের জোরে গলার আওয়াজ আছে। তো এই কারণে জড়লাম। কি ফায়দা এতে ভাই? কথা বোঝেন নাই? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আপনার লাভ কি? আমারে 10 কোটি মানুষ চিনে, সারা পৃথিবী চিনে, তো আমারে চিনলে তোমার লাভ কি? তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয়। আমি আমার জন্য কি গ্রহণ করলাম, এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা দিয়ে কে ঘাস কাটে? জনপ্রিয়তা দিয়ে হয় কি? কিচ্ছু না, কিছুই না। পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই ভাত খায়, তো আর জনপ্রিয়তার আলাদা ভ্যালু কি? ঘুম যায়, পেশাব পায়খানা করে, তো আর এনে কি আহামরি কি? এটা কিচ্ছু না, এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না, ধোঁকা। এই জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি, তোমরা কষ্ট পাইও না, প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না। আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যেই যুব সমাজরা আয়োজন করছো ভাই, তোমাদের কাছে অনুরোধ আমার, তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো। যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো। এটা ভালো, আজকের জন্য না, সব সময়ের জন্য। হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, শুনতেছেন আপনারা? নবীজির কাছে যখন হযরত জিবরাইল মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহী নাজিল করতেন, কোরআন। আবার কখনো কখনো মানুষের সুরত ধরেও নবীজির সামনে আসতেন। হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিবরাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন, তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন। কিভাবে বসতেন? হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। মানে করেন নবীজি এদিকে ফিরা, তো জিবরাইল ওইদিকে মুখোমুখি মুখোমুখি বসতেন, এভাবে যে উভয়ের হাঁটু বরাবর, বুক বরাবর, চোখ বরাবর, এইভাবে মনোযোগ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন। এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন, শুনতেন, নবীজির সাথে কথা বলতেন। তাইলে আদব এটা। আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয়, সর্বোচ্চ। এটা বসা, এটাই নিয়ম। হাদিসের মধ্যে আছে, আরো শুনাই আমি, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, কোন নেককার বান্দারা যখন আল্লাহর জিকির, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা শুনবার জন্য, বসবার জন্য, বলার জন্য বসে, তো এই পুরা মজমা যখন শেষ হয়, তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায়? তো তারা বলে, মহান আল্লাহ, আপনার ইচ্ছা। তো আল্লাহ তাআলা বলেন, শুনো, আমার এই প্রিয় বান্দাদের মজলিস যারা বসলো, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। তো ফেরেশতারা বলে, আল্লাহ, এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল, দ্বীনি উদ্দেশ্যে আসে নাই, আপনার কথা শুনতে আসে নাই, এমনি বইছিল আর কি। ইন্নামা জা আলি হাজাতিন, ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে, তাকেও মাফ করে দিবেন। তখন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এই শব্দটা বুঝাইতে চাই। আল্লাহ তাআলা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস, তো এই জন্য হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এমন কওম, যে কওম আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি না, কাউকেই বঞ্চিত করব না, বরং ফেরেশতারা শোনো, আমি সকলকেই মাফ করে দিলাম। তাহলে এইখানে কথাটা কি? যে জালিসুহুম, আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা। এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে। কোরআন সুন্নাহর আলোকে বললাম। এরপরে কোনো বদনসিব যদি নাই বসে, তার কি করার আছে? তার কি মাথাত বাড়ি দেওয়া যাবে?
কথা বুঝছেন না? কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে। ইসরাফিলের ফু যেদিন দিবে সেদিনও বহু মানুষ গাফেল থাকবে। হাদিসে আছে ইসরাফিলের ফু হবে, পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে, জমিন কাঁপতে শুরু করবে, আসমান ভাঙতে শুরু করবে, তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকবে। এই অবস্থাতেই মৃত্যু হবে, এই অবস্থাতেই হাসর হবে। কাজেই গাফেল থাকবেই, গাফেল থাকবেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তৌফিক দান করেন। এবার আর একটা কথা, ছোট্ট কথা, সেটা হলো ভাই, মেহেরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল, এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেলো। আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা রাখো, ভালো হবে। আমি তোমাদের কল্যাণের জন্য বললাম। আল্লাহর ওয়াস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম, এটা নামাইয়া এটা বন্ধ করে দাও। এমনি শুনো, চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে, মনোযোগ বাড়বে, দিলে কথা জমে। শুধু মোবাইলটা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে জেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা, সেই জন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে। আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো, মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না। এটা একটা কি পরীক্ষিত কথা, দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না। এটা রাইখে তোমারে আরেকটা ভাবতে হবে। তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো, তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না। মোবাইলে উঠছে ঠিক আছে, সুন্দর, আওয়াজও ক্লিয়ার হয়েছে, পুরা বয়ানটাও উঠছে, তো এরম তো ওয়াজ লাখ লাখ আছে মোবাইল। তো নিজের জন্য কি হলো? আমার দিলের জন্য আমি কি নিলাম? আমার নিজের জন্য আমি কি নিলাম? এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা। তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন। ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, হে যুবক, যদি তুমি মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, কারো কোনো উপকার যদি করতে নাও পারো, আপনা তো বন, নিজের ভালোটুকু তো করো, নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাবো, নিজেরে কমপক্ষে সুন্দর বানাও। আমি কে? আমি কোত্থেকে আসলাম? আমারে কে বানাইলো? আমি কোত্থেকে আসলাম? কেন বানাইলেন? আমি ফিরে যাব কোথায়? প্রতিনিয়ত দোস্ত, বন্ধু আমার, বাপ আমার, যে মানুষগুলো কবরে চলে যায়, তাদেরকে কে নিয়ে যাচ্ছে? কেউ তো নিজের থেকে মরতে চায় না, আত্মীয় স্বজনও তো কারো মৃত্যু চায় না, কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যায়? কেন নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছে? এজন্য প্রিয় বন্ধু, বাপ, এটা আমাদের ভাবা উচিত। এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভাবি, আপনা তো বান। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও, গড়ো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করে ধরো, নিজের ভালোটুকু করো, নিজের সৌন্দর্যটুকু বুঝো। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ভাইয়া, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দা, নিজেকে নিজে ধ্বংস করে দিও না, নিজেকে নিজে বরবাদ করে দিও না। একটা মোটর সাইকেল, অনেক ছেলে পেলে, আমি প্রায় সময় বলি, আমার এতটা মায়া লাগে যে হায়, নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায়, মনে হয় একটা কুত্তাও এভাবে দৌড়ায় না, এত দ্রুত গতি। আহা সন্তান, অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙ্গা যাবে, অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে, অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে। এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল, এই মাতাল, কি পরিমাণ মাতাল, এ কি পরিমাণ মাতাল! খুব জোরে চালাইলে মানুষে দেখবো, মানুষে দেখতে দেখতে তো তুমি গেছোই গা, তো কি দেখতো মানুষে? এটা দেখবো কি? তা তুমি দেখবার আগে তো তুমিই তো দৌড় দিছো কুত্তার মতো, তো তোমার কি তা চাইতো মানুষ? কি দেখবো এটা?
এটা দেখার কি আছে এটাতে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানিশি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য দেখলা, সারা রাত সারা দিন মোবাইলে, প্রিয় বন্ধু আমার, ভাই আমার, তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরিণতিতে তোমার হালাত কি হবে। তোমার শরীর, তোমার যৌবন, তোমার যৌন শক্তি, তোমার যৌবনের সক্ষমতা, এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারায় যাবে, তুমি যখন ফকির হয়ে যাইবা, একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা, দুনিয়া তো বেইজ্জতি, আখেরাত তো বেইজ্জতি, তো কি হবে সেদিন? কে তোমার খবর নিবে? কে কার খবর নেয়? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পা আর নড়ে না, আমার আর চোখ খোলে না, আমার আর জিন্দিগির কোনো স্পন্দন নাই। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। বিকালবেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য, এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরে ভাত খাইতেছে। এরই নাম দুনিয়া, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না, আপন সন্তান, আপন স্ত্রী। তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইলাম? কার জন্য বলেন? বলেন কার জন্য? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আমার ছেলেরা, তোমরা বলো ভাই, তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো নাই, তোমার এই পরিণতি, তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো? ইনসাফের সাথে তোমার বিবেককে, প্রিয় বন্ধু, 1 মিনিটের জন্য আমি তোমার বিবেককে বললাম, তুমি বলো, সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা, সারা রাত যে নর্তকীর ছবি দেখলা, এরপরে তোমার গন্তব্য কোথায়? থামবা কোথায়? তুমি কোথায় গিয়ে থামবা? তোমার পরিণতি কি? তোমার টার্গেট কি? এই নাচ, এই গান, এই ছবি, এই জেনা, এই ব্যভিচার, এই মদ, এই জুয়া, এই ফেন্সিডিল, এই ইয়াবা, আরে নাফরমান, তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে? তোরে একটা জানোয়ার ছাড়া, একটা কুকুর বিড়াল ছাড়া, একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না। তোরে একটা নর পশু বানায় দিবে। চরিত্রহীন মানুষ থাকে না, লম্পট কোনোদিন মানুষ হয় না। মদখোর, নেশাখোর, জুয়ারি, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, ফুট্টাখোর, হারামখোর, ওই মানুষ থাকে না, ওই জানোয়ার হয়ে যায়। জানোয়ার, জানোয়ার হয়ে যায় বেটা, জানোয়ার হয়ে যায়। যে কপাল সেজদা দেয় না, সে কপাল, যে মানুষ হয়ে সেজদা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এজন্য যে কপাল সেজদা দেয় না, সে মানুষ নয়, শয়তান। শয়তান বেটা, তুই বেটা শয়তান, শয়তান। এটা এর আগে কোনোদিন ইবলিসকে শয়তান বলতো? কোন দিন থেকে বলছে? যেদিন থেকে সে সেজদা দেয় না। কথা বলেন না কেন? ইবলিসের আগে কি শয়তান আছিল? সেজদা যেদিন দিল না, সেদিন থেকে মালিক বলল, আজকের থেকে তুই শয়তান। ইবলিস যেদিন সেজদা দিল না, সেদিন আল্লাহ বলল, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, মালউন, অভিশপ্ত, রাজিম। আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুমি সেজদা দিলা না, মনে রেখো আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। আর আল্লাহর লানত যার উপরে, সে সুখ পায় না।
ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মিলে না। খবর নিয়ে দেখো, তুমি না জানলে আমি জানি। জিন্দিগির আজ 21 বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি না। আমরা কাছে দোয়া চায় না। কোনো হারামখোর, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো বেপর্দা নারী, কোনো বেহায়া নারী, কোনো মদখোর জুয়ারি, কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী, আল্লাহর কসম সুখে নাই। সুখ মিলে না, সুখ মিলে না। নোনা জলে তৃপ্তি হয় না। যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না। অতএব গুনাহ তৃষ্ণা মিটায় না। গুনাহ কাউকে তৃপ্তি দিতে পারে না। আল্লাহর নাফরমানি কাউকে সুখ দিতে পারে না বন্ধু। আল্লাহ কোরআনে বলছে ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেও যেও না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছে, নারীর সাথে অবৈধ কোনো রকম সম্পর্কে যেও না বান্দা। ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় বেশি অশ্লীলতা। ওয়াসাআ সাবিলা, এটা বড় মন্দ পথ। হায় যুবক, ভুল করে না। ওই নারীর ফাঁদে একদিন তোমার সে জাহান্নামে পৌঁছায় দিবে, একদিন তোমারে কবরে পৌঁছায় দিবে। সে তোমারে সুখ দিবে না। চরিত্রহীন নারী সুখী হয় না। যার নিজের সুখ নাই তে তোমারে কি সুখ দিবে? সুখ দিবে কিভাবে? সিনেমার নর্তকী সুখ দিবে কিভাবে? সে নিজে তো সুখে নাই, সে তো সুখে নাই। এই জন্য এটা জরুরি। বাবাদেরকেও বলি, হায়াতের 60 বছরেও যারা গুনাহ ছাড়তে পারেন নাই, মনে রাখেন বাপ, এই কবর দেখা যায়, কবর দেখা যায়। চলেন এবার তর্জমাটা শোনেন, তাইলেই আমার কথা শেষ। একটু দেখেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 102 নম্বর সূরা, সূরাটার নাম আত-তাকাসুর। ছোট্ট একটা সূরা, 8টা আয়াত আমি তেলাওয়াত করছি। এই ছোট্ট সূরাটার তর্জমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, কেন নাজিল হলো। এটারে আরবিতে শানে নুজুল বলে। অর্থ হলো শানে নুজুল হলো, কেন নাজিল হলো সূরাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কায় কুরাইশ বংশের লোকেরা, নবীজির বংশের নাম হলো কুরাইশ বংশ নাকি। এই কুরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল। এই ছোট গোত্র, মনে করেন আমার দাদা তো প্রথম, ধরে নিলাম আমগোই বাড়ি মনে করেন, তো আমার দাদা ছিল প্রথম, দাদা বাড়িটা বাঁধছে, কথার কথা। তো এখন আমার দাদার 4 ফুট, মানে আমার বাপ চাচারা 4 জন। তো আগে তো দাদার সাথে বাপ চাচারা 4 জন একসাথেই ছিল। তো দাদা মরে গেল, এখন বাপ চাচাদেরও সংসার বড় হয়ে গেল। ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জায়গা জমি কিন্না ডাইনে বামে গদ্দুয়ার করছে, আরো বাড়ি ঘর বাড়ছে। এখন চাচার বাড়িও আলাদা নামে পরিচয়, জেডার বাড়িও আলাদা নামে পরিচয়, আমগো বাড়িটাও কি আলগা নামে পরিচয়, এমন আছে না। এই আর কি। তো প্রথমত তো বড় বংশটা পুরাটার নাম হলো কুরাইশ, কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল, আরো বংশ ছিল। এই যে ছোট বংশ যেগুলো ছিল, এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদ, স্ত্রী পরিজন, সন্তানাদি, বংশধর, কার কদ্দুর কত বেশি দুনিয়া, এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত, প্রতিযোগিতা করত, তর্কাতর্কি করত আর কি। হ্যাঁ, নিজেদের মধ্যে বিতর্ক করত। আমার চাচা এই, আমার জেডা এই, আমার মামা এই, আমগো বাড়িতে এত আছে, টাকা এত, বাড়ি এত, জায়গা এত, জমি এত, তোরার কিতাবেডা, এগুলো আমাদের মধ্যে হয় না এমন। এর ওরা প্রচন্ডভাবে এইটা নিয়ে বিতর্ক করত। অর্থ সম্পদ এবং ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এবং
বংশধর নিয়ে নিজেদের মধ্যে গর্ব এবং অহংকার করত, প্রতিযোগিতা করত, কার কত বেশি দুনিয়া দুনিয়া। তো এটা তাদের একটা অভ্যাস ছিল। এর মধ্যে দুইটা গোত্র, বনু আব্দে মানাফ এবং বনু সাহাম, ওই কোরাইশের শাখা, এই দুইটা গোত্রের নাম। একদিন তারা এই দুই গোত্র প্রচণ্ড তর্কে লাগছে, কার বংশ বড়, কার সম্পদ বেশি, কার ক্ষমতা বেশি কইতেছে। এরা একবার কয়, এরা একবার কয়। এই বলতে বলতে যার জের বড়ত্ব, দুনিয়ার অহংকার, দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র, তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আমগো কইমা যাইতে আছে, মানে এরা হাইরা যাবে হিসাবে, এরার থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে পারতেছে না, এগো বাইরে গেছে। এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে, এ দিগাও, কই কবরস্থানে আসো। কোথায়? কবরস্থানে আসো, আসো কবরস্থানে। কবরস্থানে কি আসো না? তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবার এই হ্যাগো হিসাব দিয়ে আইতেছে। এই বেটা আমার চাচা মরলে কি হয়েছে, চাচা কি আছিল তুই জানোস বেটা? আমার দাদা মরলে কি হয়েছে বেটা? হ্যাঁ, আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁপতো বেটা। তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে? কবরস্থানে গিয়া পড়ছে। এদের এই মন্দ আচরণ আল্লাহ তাআলা নারাজ হয়ে আল্লাহ তাআলা তখন এই আচরণের কারণে কোরআনুল কারীমের এই সূরাটা নাজিল করছেন। 102 নম্বর সূরা আত-তাকাসুর নাজিল করে আল্লাহ বললেন, হায় বান্দা কি করছো, করছোটা কি? এইনি কাজ ছিল, এইনি কথা ছিল তোমাদের। দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদ, বংশধর, এই গর্ব, এই বড়াই, এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। এই তখন আল্লাহ তাআলা বলেন, কি বলেন শুনেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুম এই শব্দের দুইটা অর্থ, শাগালাকুম ও আনসাকুম। আল্লাহ তাআলা বলেন, হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া, আর আনসাকুম আল আখিরা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। তোমরা কবর ভুলে গেলা, হাসর ভুলে গেলা, পরকালের হিসাব ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা, আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা। কি কারণে ডুবলা, কি কারণে আখিরাত ভুললা? আত-তাকাসুর এই বাড়ানোর প্রতিযোগিতা, অর্থ সম্পদ, ক্ষমতা, বংশধর, টাকা পয়সা, মাল দৌলত, এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, ব্যস্ত করে ফেললো। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল। এর ডাইরেক্ট কথা, শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলা। অহংকার করতে করতে, বড়াই করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, দুনিয়া মিলাইতে মিলাইতে। এ কথার দুই অর্থ। এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না, আরেকটা হলো আমাদের সবাইকে বলছে, আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা, দুনিয়া সাজাইতে লাগলা, যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে পৌঁছে গেলা, একদিন মরে গেলা, অথচ আখিরাতের কোনো পুঁজি নাই, কবরের কোনো সামান নাই। কামটা কি করল, কামটা কি করল, কাজটা কি করলা বান্দা, কি করল? হায় বান্দা 60 বছর বয়স, আজও আখিরাতের পুঁজি কই? 30 বছর, আজও আখিরাতের পুঁজি কই? এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবা। কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। আমি এই জন্য এই আয়াত পড়ছি। পুরা কোরআনুল কারীমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সূরার মধ্যে একমাত্র। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরস্থান, কবর, এই কথাটা কোরআনের এই সূরাতেই আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার লোভে ডুবে আখিরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা, তোমার প্রতিযোগিতা,
আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দিল, কবরস্থানে পৌঁছায় দিল। আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান সাথী, সবাই নিয়ে ভাবি, আমিও আপনিও ইনসাফের সাথে। দুনিয়া আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া, হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি, দুনিয়া মিলে নাই খুশি নেই। যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত, আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত। অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষায় ফেলছে। 3টা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, আল্লাহর রহমতে রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি, ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে, বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আমনগো দোয়ায় 10 জনের দোয়ায় ভালো আছে। খালাস, জিন্দিগি মিলে গেছে, জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে। চাচা তৃপ্ত, 60 বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে। তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। পৃথিবীতে আসছিল ফোলা বিদেশ পাঠাইছে। পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে, মেয়ে বিয়ে দিছে। দুনিয়ায় আসার 60 বছরের একটা টার্গেট ছিল, একটা বিল্ডিং করবে, বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লাহ। আর তো চাচা কবর, হাসরের ময়দান, ফুলসেরাত, মিজান, আমল নামা, জান্নাত জাহান্নাম, এগুলো কার জন্য? এগুলো কার জন্য? এগুলো কার জন্য? কই সেগুলোর কথাতে বললেন না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়া তো খুব বুঝলা বান্দা, অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে। এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী, ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অশ্লীল ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ, জীবন উপভোগ করতেছ, খালাস খালাস। কোথায় নামাজ, কোথায় আখেরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহা বাফ, কিছুই মনে করাইল না, কিছুই মনে করাইল, কিছুই মনে করাইল। এরই নাম জিন্দিগি, এরই নাম মুসলমান। এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই। কবর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আলহাকুমুত তাকাসুর, আহা বান্দা, দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলাই দিল আখেরাত। হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেলা। একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, সাবধান, কাজটা ভালো করলা না, দুনিয়ায় ডুবে গেলা, আখেরাত ভুলে গেলা। সাউফা তা'লামুন 2 বার বলছে একটা কথা আল্লাহ। অল্প সময়ে তুমি জানতে পারবা, অল্প সময়ে তুমি জানতে পারবা। তাফসীরের মধ্যে লিখছে 2 বার কেন বলল আল্লাহ? আল্লাহ বলেন, হে নাফরমান বান্দা, তোমারে আমি একবার কবরে আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি, আরেকবার হাসরে নিয়া জাহান্নামের আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি। তুমি সেদিন বুঝবা বান্দা, আমার কবর কি, আমার আখিরাত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই 3টা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে। এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আইসা চাপ মারবে। আল্লাহ রসুল বলে, ডান পাশের হাড্ডি, পাঁজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু,
এভাবে দুই আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আর একটার সাথে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা তিনটা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ রসুল বলেন, ফায়ুদরাবু লাহু বিমিথরাকাতিম মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের বারবাতান বাইনা উজুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে, চিৎকার শুনতে। দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, জিন্দিগি বড় বেশি রঙিন মনে করছো তোমরা। 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে। মাত্র 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল। ভুল করেলা, ভুল। অল্প টাকায় বেচা গেলা, অল্প কয়টা টাকায় হারিয়ে গেলা। বেঈমান তোমারে হারায় দিল। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া, যারে তুমি ধরতেও পারো না, ছুঁইতেও পারো না, শুধু ছবি দেখাইয়ে তোমারে শেষ করে দিল। তোমার দুনিয়াও নষ্ট করে দিল, আখেরাতও নষ্ট করে দিল। হায় হায়, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে না। আমার কথা মনে রাখো বাপ আমার, প্রিয় বন্ধু আমার, সন্তানরা আমার, ছেলেরা আমার, ভাই আমার, যুবক, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বলবো, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাইয়া, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই। মেহেরবানি করে বরবাদ হইও না, চরিত্রহীন হইও না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী ব্যভিচারী, এই জিনাখোর, আল্লাহর কসম আল্লাহ বলছে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারী, জিনাকারী, জিনাকারী, ব্যভিচারী। মনে রাখবা ছেলেরা, নারীর সাথে কেউ যদি কথা বলে, সেও চোখের জেনা করে। নারীকে যদি কেউ হাত দিয়ে ধরে স্পর্শ করে, সে হাতের জেনা। কথা বললে জবানের জেনা, কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা, অবৈধ কথা, তো এটা কানের জেনা। তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা। অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে, অন্তরের জেনা। আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা। আল্লাহর কসম, নবী বলছে সবটাই জেনা। চোখেরটাও জেনা, হাতেরটাও জেনা, পায়েরটাও জেনা, দিলেরটাও জিনা, মুখেরটাও জিনা, শব্দটাও, আবার লজ্জাস্থানেরটাও জিনা। অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী, ছবি হোক বাস্তবে হোক, নারীর সাথে যার সম্পর্ক, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, জেনাকার। আর আল্লাহ বলছে, আমি তোরে ডবল ডবল ইউদাআফ, ইউদাআফ অর্থ ডবল রিডবল শাস্তি দেব কিয়ামতের দিন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং আল্লাহ বলে তারে বেইজ্জতি কইরা, লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। দোস্ত আমার, মনে রাখো বাপ, আমি খোলামেলা বললাম, আমি পরিষ্কার বললাম। হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া, এইখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। কেমনে এত বড় পাষাণ হইলা? আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কোরআন শরীফের আমি দুইটা কথা বলি। একটা কোরআন শরীফের আয়াত আছে, আমার বাপ আপনাদেরকেও শুনাই, আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন। প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চোখের পানি ফেলেন, মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন। আল্লাহ কোরআনে বলছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। 29 নম্বর পারায় সূরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ বলে, বান্দা, এই 30 পারা কোরআন আমি নাজিল করেছি
আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো। 23 বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য। এক একটা কথা বান্দা কোরআনুল কারীমের মধ্যে আমি বারবার বলছি, আকিমুসসালাহ 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 80 বারের চাইতে বেশি বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার, 8, 9, 89 বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার ডাকছে। 80 বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার, এক সূরার 50টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী, সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে। তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম, এতভাবে বললাম, এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম, তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা, তুমি বলো। বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে এভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? হাহা, কবরে যাবেন কোন দিন? তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন? যুবক ভাই বলো, 365 দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দিগি তোমার? তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা? এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার? এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, বান্দা, হে আমার ইমানদার বান্দা, এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস, রোদ বৃষ্টি, হাসি কান্না, আনন্দ বেদনা, স্ত্রী সন্তান, গাছ ফল ফুল, ক্ষেত ফসল, টাকা পয়সা, জায়গা জমি, এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ইমানদারগণ শুনো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল, কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় মাহবুব, আমার বন্ধু, আমার আখিরি রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে এই কথাটা বলি, যুবক ভাই তোমাদের কাছেও বলি, হাসরের ময়দানে মনে রাখো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামা দেখবে নবী। আর দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদের লেনদেন, 40 বছর হারামের ব্যবসা করছে, কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, স্ত্রী পর্দা করে নাই, ছেলেটা নামাজ পড়ে নাই, ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত এটা কি আমলনামা নিয়ে আসছো? উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি 23টা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম, সারা রাত
এশার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে, ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম। উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত কষ্ট, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলা? নামাজ কই, সেজদা কই, রুকু কই, ফজর জোহর আসর মাগরিব এশা কই, হারাম থেকে বাঁচা কই, হালাল উপার্জন কই, জিকির কই, তেলাওয়াত কই, আমার সুন্নত কই? কেমনে এমনে ভুলে গেলা উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমার এত বড় অপমান কেমনে করলা? কি জবাব দিবেন বলো ভাই? আমার কথা শেষ ভাই। কি জবাব হইতে পারে তখন? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা? নবী বলবেন, উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে? আর কত রক্ত ঝরাইতাম আমি? 23টা বছর আমি শুধুই কাঁদছি, শুধুই কাঁদছি, সারা রাত কেঁদেছি। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। প্রিয় বন্ধু, আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে, আর তুমি আর আমি নিরাপদ থাকবো এটা ছিল, এটা যারা ভাবছিলা, আজ ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে। ইসকনের গুন্ডারা, ওই হিন্দু সন্ত্রাসীরা, এরা প্রমাণ করে দিছে তোমাদের আমাদের সবাইকে যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়ব না। এজন্য আমার মুসলমান ভাইয়ের শহীদ সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তাজা রক্তে চট্টগ্রামের জমিনে এই ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই 92% মুসলমানের বাংলাদেশে, যে দেশে কালেমার উচ্চে ফজরের আজানে যে দেশে ভোর হয়, যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান, সে দেশে প্রকাশ্যে দিবালোকে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এরা আমাদের মুসলমান একজন অ্যাডভোকেটকে জবাই করে ফেলছে। শুনেছো বন্ধু? এটা কি ভাবছ? জিন্দেগি শুধু মোবাইল টিপতে টিপতে শেষ হইব? তুমি কোনোদিন মুসিবতে পড়বা না? না, হ্যাঁ, এইভাবেই মনে করছো জিন্দেগি, এই রং তামাশার জীবনটাই শেষ। বাপ কিছু বলে না, মা কিছু বলে না, স্ত্রী, স্বামী, সন্তান সব আলাদা আলাদা, সবাই সবার মন মতো চলতেছো। ভাইয়া, এরই নাম জীবন? বেঈমান বুঝাইয়া দিছে, এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে। অনেক মানুষ তো বলে সবসময়, আমরা হুজুররা কেন চিল্লাই, আমরা কে এত কিছু চিল্লাই? আরে বন্ধু, আমরা তো এই কথাই বুঝাইতে চাই যে কাফের বেঈমান সুযোগ পাইলে হুজুর, পাবলিক, জনগণ কাউরে ছাড়বে না। নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না, কথা বলেন না কেন? তো অরে জবাই করলো কেন? অরে জবাই করলো কেন? এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে, ওলামায়ে কেরামকে আপনার জেলখানায় পুরাইছে, বছরের পর বছর করে ফেলে রাখছে। কই বাংলাদেশের মুসলমান তো কোনোদিনের বিনিময়ে কারো রক্ত ঝরায় নাই। তাহলে ওই বেঈমানরা তাদের একজন কাফের, ওই চরিত্রহীন, তার নামে অসংখ্য নারী নির্যাতন, শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে, তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে। এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে জলজ্জন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে। আজকে আবার পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, আটা বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায়, আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে। আলু তার আব্বার, পেঁয়াজ কি ইন্ডিয়ার আব্বার? কথা বলো না মিয়া। তাইলে
তাইলে কিসের ভয় দেখায়? 110 কোটি জনগণ তাদের। আরে মুসলমান তো 110 কোটিকে ভয় পায় না, 210 কোটিকে ভয় পায় না। আমাদের সংখ্যা হিসাব না, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে বলো যুবক? আরো জোরে বলো যুবক, দাঁড়াও বলো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, তাকবীর বলো জওয়ান, তাকবীর বলো জওয়ান, জোর সে বলো জওয়ান। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! এটা মনে রাখতে হবে, এদেশ ইস্কনের না, এদেশ মুসলমানের। বলো এদেশ ইমানদারের। এদেশে কালেমার পতাকাই উড়বে। এদেশে হিন্দু থাকুক মানা নাই, কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না, ইস্কনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ, তোমরা হুঙ্কার ছাড়বা তো ইনশাআল্লাহ। কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। বসো ইনশাআল্লাহ। মুসলমানের সন্তান হারে না, ইমান মরে না, ইমান মরে না, ইমানদার মরে না। ইমানদার শহীদ হয়, আর শহীদ মরে না, শহীদ বেঁচেই থাকে। শহীদ কি থাকে বলেন না? বেঁচেই থাকে, বেঁচেই থাকে। আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম, দোস্ত আমার, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর লোভ ছেড়ে দাও। বন্ধু, আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম, আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম। কেমনে বললে বুঝতা তোমরা? কেমনে বললে বুঝতা? কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত। ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই। দিন বাঁচানো, ইমান বাঁচানো, ইসলাম বাঁচানো। আগামী জেনারেশন, আমার 3 বছরের বাচ্চা আছে, অনেকের ঘরে 2 বছরের বাচ্চা আছে, কোলের বাচ্চা আছে। আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা, আমাদের স্ত্রী সন্তান, আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে, ইমান নিয়ে বাঁচতে পারে। এটাই হবে সাধনা। আমাদের সন্তান, আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে। এই জন্য এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি, আমরা যদি আল্লাহকে সেজদা না করি, আল্লাহর নাফরমানি করি, তাই আমার বন্ধু, আমার বাপ, আমাদের উপরে আযাব আসবে, আমাদের উপরে আযাব আসবে। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো। কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবরেও বুঝাবো, জাহান্নামেও বুঝাবো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দা, আজকে যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, ওলামায়ে কেরামের কথা শুনে, না দেখেই যদি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করতা, ভালো হতো, ভালো হইতো বান্দা। আজকে বিশ্বাস করলে, বুঝে নিলে, আমল করতে পারতা। তো নয়তো লাতারাবুন্নাল জাহিম, একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা, সব বুঝবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস হবে, কিন্তু সেদিন আর লাভ হবে না। সেদিন আর